ফিরলাম বিরতির পর। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে শুক্রবার মুক্তধারা প্রেক্ষাগৃহে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো বিশ্ব জনজাতি দিবস। রাজ্যে বিশেষ ক্ষেত্রে অবদানের জন্য জনজাতিদের সংবর্ধনা দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি আশিস সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা। আমরা শুনে নেব এই ক্ষেত্রে সংশ্লিষ্ট মহল বা ব্যক্তিরা কি বলেছেন। 9 অগস্ট বিশ্ব আদিবাসী দিবস। 1982 সালে ইউনেতে এই আদিবাসী দিবস উদযাপিত করার জন্য সর্বপ্রথম একটা আলোচনা হয়। সেই দিন থেকে প্রত্যেক বছরে 9 অগস্ট আদিবাসী দিবস। কেন আমি বিশ্বের কথা বলছি না, আজকে সারা ত্রিপুরার যে আমাদের আদিবাসী, বিশেষ করে আদিবাসীর মধ্যে 19টা সম্প্রদায় রয়েছে। সেই 19টা সম্প্রদায়ের মধ্যে অনেক সম্প্রদায় কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। সরকারও এটা দেখছেন। আমাদের এই আদিবাসী দিবসের মেইন উদ্দেশ্য হচ্ছে যে এরকম বিলুপ্ত হয়ে যাওয়া বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীদেরকে নতুন করে তাদেরকে একটা জায়গায় নিয়ে আসার জন্য আমি আশা করব এই ত্রিপুরার জাতি উপজাতি উভয় অংশের মানুষের কাছে অনুরোধ করব যে এই বিলুপ্ত হয়ে যাওয়া কিছু কিছু আদিবাসী সম্প্রদায় রয়েছে, তাদেরকে কীভাবে সহায়তা করে আমরা একটা জায়গায় আনতে পারি। এটা বিশেষ করে এই রাজ্যে জাতি উপজাতি উভয় সম্প্রদায়ের মধ্যে নির্বাচনে থাকতে হয়। তবে একটা ব্যাপার, এটা সত্যি, এটা বাস্তব, এটা ইতিহাস। এই রাজ্যে আদিবাসীরাই কিন্তু এই রাজ্যের ভূমিপুত্র ছিল এবং সংখ্যাগরিষ্ঠ ছিল। আজকে যে কোনো কারণে হোক, ঐতিহাসিক কারণে হোক, আজকে আদিবাসীরা সংখ্যালঘু হয়ে পড়েছে। কাজে সংখ্যালঘুদেরকে কিভাবে আদর সমাদর করবে, কিভাবে তাদেরকে দেওয়া। অর্থাৎ রাজ্যে যারা জনজাতিরা রয়েছে তাদের যে বিভিন্ন ক্ষেত্রে অবদান রয়েছে, সেই অবদানের কথা কিন্তু আজ এক বাক্যে প্রত্যেকেই স্বীকার করে নেন এবং কংগ্রেসের তরফ থেকে সেই সমস্ত জনজাতিদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। সময় আরো একটি বিরতির সঙ্গে থাকুন।